আসসালামু আলাইকুম গাইস, দেখতেছেন রিয়াদ ফয়সালিয়া টাওয়ার। দেখেন কতটা সুন্দর আসলে ফয়সালিয়া টাওয়ারটা। দেখতে দেখতে সৌদি আরব অনেকটা বছরই পার করে দিলাম। ভেবেছিলাম 2টা বছর বিদেশ করে সফলতা অর্জন করে দেশে চলে যাব, কিন্তু দেশে যাওয়া আর হলো না। কারণ এই করতে করতে আমাদের 10টা বছরই পার হয়ে গেল। একবার দেশে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। দেখেন আসলে যে সমস্যা, দেখেন বিদেশটাও সমস্যা, বিদেশে না আসতে পারলেও সমস্যা, বেকার থাকলেও সমস্যা। আমাদের প্রবাসী জীবনটা এতটাই কষ্টের মধ্যে কাটে, তা সবাইকে বলে বোঝানো যাবে না। আমরা থাকি একটু একটু বিদেশিটু নিয়ে, কারণ কী যদি একটু সময়টা চলে যায়, কারণ আমাদেরও তো মন বলতে কোনো কিছু আছে, কারণ আমার দেশের কথা মনে হয়, আপনজনের কথা মনে হয়। আমরা তো প্রবাসী, আমরা তো কষ্ট করতে ভালোবাসি, তাই আমরা এই প্রবাসে এসে কষ্ট করতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, যে কয় বছর থাকতে পারছে না কেন। আসলে সফলতার বড় বিষয়, সফলতাটা যে পর্যন্ত না আসে সে পর্যন্ত তো বাড়িতে যাওয়াও অনেক কষ্ট করে। মন্দ মন্দ লোকই আছে, অনেক মন্দ লোকও আছে, বড় বড় কথা বলতে জানে, তাদেরকে বলে দিতে পারে না। কিন্তু প্রবাস জীবনে যে কতটা কষ্টের মধ্যে থাকি, আর মাস শেষ হলে পকেটটা যতটুকু ভরে যায়, কিন্তু 10-15 দিন হয়ে গেলেই আবার আগের মতো ফকির হয়ে যায়। এই কারণে প্রবাস জীবনটা সারতে পারি না, কারণ মাস শেষ হয়ে যায়। শেষ হওয়ার আগেই আমাদের মোবাইলে ফোন আসে, টাকা পাঠাও, টাকা দেও। এটাই আমাদের, কোনো সময় খবর নেই না আমরা কেমন আছি, ভালো আছি কিনা, সুস্থ আছি কিনা। এটাই আমাদের প্রবাস জীবন। তারপরেও আমরা ওগুলোই সুন্দর মতো মেনে নিয়ে প্রবাসী জীবনে কষ্টের মাঝে থাকি। তারপরে আপনজন মানুষের কাছে সুন্দর মতো থাকার থেকে বাঁচতে ইচ্ছে করে, তবু তাদের মন পায় না। এটা হলো বড় আফসোস প্রবাসীদের। যাই হোক, যারা আছেন আমাদের প্রবাসীর পাশে থাকবেন, প্রবাসীর পাশে থেকে ভালোবাসা দেবেন, তাহলে আমাদের একটু মনের কষ্টটা দূর হয়। অনেক সবাই ভিডিওতে দেখবেন সুন্দর মতো, এবং সাথে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।